আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেটার। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ক্রস করছি। সো থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। গত 4-5 মাস যাবত আমরা আমাদের চ্যানেলের এই ছোট্ট সেট আপটা নিয়ে ভিডিও আপলোড করতেছি। এইখানে মোটামুটি আমরা 1 লাখের উপরে ভিউ ক্রস করছি অলরেডি, আর 1000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাবস্ক্রাইব করছেন। আর বর্তমানে আমাদের সেটআপের অবস্থা হচ্ছে, আমরা আমাদের যে মেইন কেসটা আছে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু নিচের ফ্লোরটা কাজ করা হয় নাই। আর এগুলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু ট্রে এগুলা বাকি আছে। অলরেডি খাঁচায় যেগুলো ছিল মোটামুটি সবগুলোর আজকে রুমের ভিতর ছাইরা দিছি। এইখানে আমাদের মোটামুটি লাইট ব্রাহ্মাগুলো আছে। এখানে টোটাল এখন আমাদের কাছে 6টা আছে, 6টার ভিতর 4টা হচ্ছে লাইট ব্রাহ্মা আর 2টা হচ্ছে বাফ ব্রাহ্মা। আর আমাদের শ্যারেমার মেলটারও দেখছিলেন, এটা অসুস্থ হয়ে গেছিল কিছুটা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি রিকভার করছে। ওর মাথার উপরে এখনো স্পটটা রয়ে গেছে যে মেলটা ওরে মারছিল, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা রিকভার হয়ে যাবে। ও মোটামুটি এখন পুরোপুরি সুস্থ। জাস্ট হয়তো একবার মল্টিং হইলে ওর আস্তে আস্তে ফেদারগুলো ঠিক হয়ে যাবে, আর মাথার যে দাগগুলো আছে এগুলো রিকভার হয়ে যাবে। আর অন্যান্য মুরগিগুলো এখানে আছে, এই যে এগুলো হচ্ছে কালা একলাখ মুরগিগুলা এখানে ছাইরা রাখছি। আজকে প্রথমবার ছাড়ছি তো ওই জন্য ওরা একটু কনফিউজড হয়ে আছে, চুপচাপ বৈশা রয়েছে এক কোনায় গিয়ে। আর এইখানে আমাদের আছে কোচিন, মেলটা আছে কোচিন, আর ওইখানে ফিমেলটা আছে ওই কর্নারে। আর এগুলো হচ্ছে সিল্কিগুলা, সিল্কি টোটাল 3টা আছে, আরেকটা হয়তো কোন দিকে ঢুকে বসে আছে ওই যে কর্নারে খাঁচা। আর খাঁচার এখানে ভিতরে আছে হচ্ছে আমাদের ফ্যান্সি নতুন যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম। এখানে ফাইটারের বাচ্চা আছে, এরপর জাপানিজ ব্যান্থাম আছে, এরপর আছে গোল্ডেন স্যাব্রাইট, প্লাস এখানে আছে হচ্ছে আমাদের ওই যে কিং কোয়েলের বাচ্চাগুলা। কিং কোয়েল মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাবে, হয়তো নিউ অ্যাডাল্ট সাইজের হয়ে গেছে অলরেডি। আর এখানে আছে সাদা যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলো আছে, আর একটা লাইট ব্রাহ্মা আছে। ওইটারে বড়গুলা ঠোকরাইছে, ওই যে দেখতেছেন পিছন দিয়ে একটু ফেদার উঠে রয়েছে, ওই জন্য ওরে আলাদা করে কোয়েল পাখিগুলোর সাথে রাখছি। আর মোটামুটি খাঁচার আপডেট এখানে। আর আমাদের গিনিপিকগুলা এইগুলা এই জায়গায় আছে, এগুলারে রেগুলার ঘাস, গাজর, সবজি এসবগুলো দিচ্ছি। এইখানে হয়তো কিছুদিনের ভিতরে এগুলো বাচ্চা দিবে। মোটামুটি আমাদের সেটআপের অবস্থা এখন এইরকমই। আমরা খাঁচাটারে ওই পাশে শিফট করব। আমরা অলরেডি খরগোশের যে কেসটা ছিল ওইটা খুইরা ফেলছি। এই পাশে হয়তো এই বড় খাঁচাটারে ওইখানে শিফট করে দিলে পুরা স্পেসটাই ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আমরা এখানে যে তিতিরগুলো আছে ওইগুলো রাখবো, আর টার্কিগুলো হয়তো কিছুদিনের ভিতর খাইয়ে ফেলবো। তিতিরগুলো কেজে শিফট করে দিব, আর এই কেজটাও খুলে ফেললে এই জায়গাটা পুরাটা ক্লিয়ার স্পেস হয়ে যাবে। আমরা বাইরেও কিছু জিনিস রাখছি, যে আমাদের পুরানো যে ব্রুডিং বক্স আছে ওইটা এখন বাইর করে রাখছি, যেহেতু ওইটাতে এখন কিছু নাই, রোদে দিয়ে রাখছি যাতে কোনো জীবাণু থাকলে যাতে ওইখানে জীবাণুগুলো মারা যায়। আর আমরা একটা নতুন কেজ রেডি করতেছি, এইটার ভিতর আমরা বাচ্চা ব্রুডিংও করতে পারবো, প্লাস হাঁসের বাচ্চা ব্রুডিং করতে পারবো। আমরা অনেকবারই হাঁস নিয়ে আসছিলাম, তবে ছাদের উপর রাখতে পারতাম না, আমরা এই কেজে রাখতাম তো। সো আমরা এই কেজে রাখতাম, ওইখানে প্রচুর পরিমাণে লিকুইড হইতো, লিকুইড হইলে নিচের কেজগুলোতেও পানি পড়তো প্রচুর, এই জন্য রাখতে সমস্যা হইতো, আমরা রাখতে পারতাম না। ওই যে দেখেন আমাদের আমার মেলটা দাগ দিতেছে, মোটামুটি ওরা অ্যাডাল্ট হয়ে গেছে। আর হয়তো 1-1.5 মাস পর থেকে এগুলো থেকে সবগুলো থেকে ডিম পাবো। আগের বেচের যে ফ্যান্সি মুরগিগুলো আছে কোচিন, সিল্কি, এরপর ব্রাহ্মা, ব্রাহ্মা তো এর পরে নিয়ে আসছি। আর আমাদের শ্যারামার বাচ্চাগুলা, আর আমাদের এই যে তিতিরগুলো আছে ওইগুলো হয়তো ডিম দিবে খুব তাড়াতাড়ি। আর এই কেসটা নিয়ে কথা বলতেছিলাম, এই কেসটা আমরা রেডি করতেছি। হাঁসের বাচ্চা ব্রুডিং করতে পারবো, মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবো। এটা হয়তো এই জায়গায় রাখবো, না এলে বাইরেও রাখতে পারবো। দেখি কি করা যায়, আস্তে আস্তে প্ল্যান করতেছি। তবে এটার ভিতর মোটামুটি বাচ্চায় ব্রুডিং করব, হয়তো হাঁসের বাচ্চা ব্রুডিং করব আর মুরগির বাচ্চা ব্রুডিং করব। মুরগিগুলোর সবসময় ছাড়া হয় না। ফ্যান্সি প্রথম ব্যাচের যেগুলো ছিল এগুলোর তো প্রায় সময় ছাড়তাম, তবে অন্যান্যগুলোর ছাড়া হয় নাই। কাদাকনাথগুলোর প্রথমবার ছাড়ছি, এই জন্য ওরা বেশি কনফিউজড হয়ে আছে, এক কর্নারে বসে রয়েছে। আর বাকিগুলো মোটামুটি অ্যাক্টিভ। এগুলোরও ব্রাহ্মগুলোর প্রথমবার ছাড়ছি, খাঁচায় থাকতো সবসময়, যতদিন বড় হয়েছে ওরা হচ্ছে মোটামুটি 10 দিন বয়সে সেট আপে নিয়ে আসছিলাম আমাদের, তখন থেকে ওরা খাঁচায় ছিল। প্রথমে এই যে বড় যে ব্রুডিং বক্সটাই ছিল ওইখানে ছিল, এরপর এই খাঁচায় উঠাই দিছি। আর এগুলার এখনো ছাড়ি নেই, এগুলারে রাতের বেলা এখনো হিট দিয়ে রাখি, কারণ এখনো ঠান্ডা পড়ে রাতের বেলা, 13-14 ডিগ্রির মতো টেম্পারেচার নেমে যায়। আর মাঝে মধ্যে সমস্যা হয় ওই জন্য ঠান্ডার কারণে। আস্তে আস্তে ঠান্ডা শেষ মোটামুটি, হয়তো আর 7-8 দিন 10 দিন পর মোটামুটি গরম চলে আসবে।
গরমকালে আরো টাফ বাচ্চা রাখা। আর আমার রুম মোটামুটি খোলামেলাই আছে, দেখতেছেন এই পাশেও হাফ ওয়ালটা অনেক ছোট আর এই পাশেও হাফ ওয়াল দিয়ে আছে। মোটামুটি বাতাস ঘোরাফেরা করতে পারবে, সমস্যা ওই রকম আশা করি হবে না। আমাদের পাখির কেসটা ওই জায়গায় আছে, এটাতে ভাবতেছি আমরা মাঝখানে সেপারেট করে দিয়ে এক পাশে আমরা ফিঞ্চ কলোনি রেডি করব, আরেক পাশে হয়তো লাভ বার্ড অথবা বাজরিকার কলোনি রেডি করব। ইনশাল্লাহ এটা এখনো আরও দেরি আছে, হয়তো আরও টাইম লাগবে। আগে এই কেসটা শেষ করি, এটার ভিতর কী কী নিয়ে আসা যায় সব কিছু কমপ্লিট করার পর আমরা এই কেজে ফোকাস করব, এরপর অন্যান্য জিনিসটিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।